নির্মল আলোয় এবারের নিবেদন একটি স্বরচিত কবিতা। সময়ের নিরিখে কবিদের অবস্থান বদলেছে। বদলে যাওয়া কবিদের অবস্থান নিয়েই আমার এই ছোট্ট নিবেদন। কবিতা অথ কবি কথা। কবিরা তখন রাজসভা আলো করে, মহারাজের বনের আত্মতৃপ্তি চোখে মুখে প্রস্ফুটিত। একদম কাছে যে কবি বসে আছেন তিনি কবিদের মধ্যমণি, রাজার খুবই প্রিয়জন, শব্দের জাদুকর তিনি। ঠিক বাম পাশে বসে আছে এক কবি, মুখে দাড়ি, কাঁধে ঝোলা, কেমন যেন একটা দার্শনিক ভাব। রাজা কখন তার দিকে চেয়ে হাসবেন প্রতীক্ষায় রত। রাজা মাঝে মাঝে রসিকতায় মাথেন, কবিদের কবিতার অর্থ বোঝান। কবিরা হাত তুলে শুধু বলে সাধু সাধু। এবারে কে কবিরত্ন হবেন? কার উপর রাজার আশীর্বাদ বর্ষাবে? চিন্তায় কিছু কবি। কবিতার কি বা দাম যদি প্রাপ্তি কিছু না হয়? রাজা জানেন এই সব কবিদের মনের ভাষা। রাজা অভয় দেন, বড়া ভয় আর কি। ভয় নেই, কবিরত্ন না যদি মেলে, কবি সূর্য, কবিশ্রী, কবিতাশ্রী, আরও কত কিছু আছে আমার ভাণ্ডারে। একসাথে সব কবি বলে ওঠে সাধু সাধু। মহারাজ উঠে দাঁড়ায়, আজ তবে এইটুকু থাক। কবিদের বিদায় নমস্কারে আপ্লুত মহারাজের মুখ ঝলমল করে ওঠে। দু চার পংক্তি কবিতা ছড়িয়ে দিয়ে যায় কবিদের মাঝে। হাত তুলে বলেন, আপনারা সাথে আছেন যতক্ষণ, আমিও আছি আপনাদের সাথে। হঠাৎ এক মানুষ এসে হাজির হয় দ্বারে, মহারাজের সাক্ষাৎ প্রয়োজন। দারোয়ান দ্বার আটকে বলে, এখানে শুধু কবিদের স্থান, মানুষের প্রবেশ নিষেধ। নমস্কার।